আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আচ্ছা, আশা করছি আজকের মতো একটা আনন্দঘন দিন আমরা সবাই মিলে অনেক সুন্দর করে যারা শহীদ দিবসের যারা আমাদের মুক্তিযুদ্ধের শহীদরা আছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা দিনটি পালন করছি, এবং তার সাথে সাথে এই দেশের জন্য যেন কোনো কিছু করতে পারি এমন একটা প্রতিজ্ঞা নিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো আমরা তো সবাই ডাক্তারি প্রফেশনে এসেছি, চিকিৎসক প্রফেশনে এসেছি। আমাদের করার স্কোপটা কিন্তু অনেক বেশি। যে আমাদের কাছে যখন কোনো একটা পেশেন্ট আসে, তার বিভিন্ন রকম সমস্যা নিয়ে, মানুষের সবচাইতে বড় সমস্যা কি? তার শারীরিক সমস্যাটাই, তাই না? এইটা যদি আমি ঠিকঠাক করে সলভ করে দিতে পারি, তার তার জীবনের এই সমস্যাটা যদি আমি দূর করে দিতে পারি, আমার মনে হয় আমরা যদি ডিরেক্টলিও না পারি, ইনডিরেক্টলি দেশের কাজে আমরা অনেকখানি সহায়তা করতে পারি। আমাদের এই কাজটাই করা উচিত। এখন কিভাবে করে আমরা এটা করতে পারি? আমরা আম, সবাই হয়তো কোনো না কোনো একটা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিতে আছি, বা ঢুকবো, এটার জন্য পড়াশোনা করছি। এখন আমাদের সবগুলা ট্রিটমেন্টই কিন্তু এভিডেন্স বেসড। হ্যাঁ, যে সবগুলা ট্রিটমেন্ট কেমন করে এসছে, যে হ্যাঁ আপু, ফিটাল লাং ম্যাচুরিটিতে ভালো ডেক্সামিথাসন বা মেথামিথাসনই কাজ করে, কেন আরেকটা স্টেরয়েড কেন আমরা হাইড্রোকর্টিসন দেই না? তার মানে নিশ্চয়ই এটার পিছনে কোনো যুক্তি আছে। এগুলা সবগুলাই হচ্ছে এভিডেন্স বেসড প্র্যাকটিস। হ্যাঁ, যে এগুলা আমরা দেখা গিয়েছে যে অনেক একটা ভাস্ট মেজর পপুলেশনের উপরে এই স্টাডিটা করা হয়েছে, এবং করার পরে আমরা দেখেছি যে সবচাইতে ভালো রেজাল্ট যেটার মধ্যে এসেছে, আমরা সেইটাই কিন্তু আলটিমেটলি আমরা প্র্যাকটিসে প্লে করি। আচ্ছা, এখন আমি কিভাবে করে এভিডেন্স বেসড প্র্যাকটিসটা আমার আমার প্র্যাকটিসে অ্যাপ্লাই করতে পারি? এটার জন্য সবচাইতে ভালো হচ্ছে আমরা যদি একটা গাইডলাইন অনুসারে, হ্যাঁ, আমরা যদি একটা গাইডলাইন অনুসারে আমাদের ট্রিটমেন্ট গুলা দেই। তো একই সাথে তো দুই কাজটাই করতে হবে। আমাদের ডিগ্রি দিয়ে আমাদের আহ আমাদের মান উন্নত করতে হবে, আমাদের লেখাপড়ার মান বা আমাদের নিজেদের চিকিৎসার মান উন্নত করতে হবে। অন্যদিকে কি করতে হবে? এই গাইডলাইন বেস চিকিৎসাগুলো আমাদের প্র্যাকটিসও প্লে করতে হবে। রাইট? তো এইটার জন্য আমার মনে হয় যে যারা পোস্ট গ্রাড একটা ডিগ্রিতে আছেন, যে অলরেডি আমাদের এমএস পরীক্ষার রেজাল্ট দিল কয়েকদিন আগে, যারা পাশ করতে পেরেছেন তাদের অনেক 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 কনগ্রেচুলেশনস। সামনে এফসিপিএস পার্ট 1 পরীক্ষা আছে। তারাও অনেকে সেটার জন্য প্রিপারেশন নিচ্ছেন। এখন এমন হতে পারে যে আপনার যে কোনো একটা ডিগ্রি হয়ে গেছে, বা কারো এমন হতে পারে যে কারো তো একটা ডিগ্রি নাই। আমি বিশেষ করে অবস এন্ড গাইনির কথাই বলতেছি। তারা চাচ্ছেন এরকম বিদেশি একটা বাইরের ডিগ্রির জন্য প্রিপেয়ার হইতে। তো অনেকগুলা রুটই আছে আমাদের বর্তমানে বাইরে সেটেল হওয়ার জন্য। যেমন ধরেন যে ইউকেএমএলএ, এএমসি, এগুলা। আচ্ছা, এগুলা হলো সব রেজিস্ট্রেশন পরীক্ষা। হ্যাঁ, কিন্তু বর্তমানে বিশ্বে আমাদের প্রতিযোগিতাটা এতই বেড়ে গেছে, শুধুমাত্র রেজিস্ট্রেশন পরীক্ষায় পাশ করে আপনি ওইখানে জব পাবেন এটা আসলে অনেক বেশি কঠিন হয়ে যায়। সো বেটার হচ্ছে আপনি যদি কোনো একটা স্পেশালিস্ট পাথ হয়ে পড়েন। তো ইউকেতে যদি আপনি যান, তো সেই ক্ষেত্রে স্পেশালিস্ট ডিগ্রি গুলা কোনগুলা? যে এফআরসিওজি যদি আপনি দিতে চান, তাহলে আপনার অনেক, প্রায় 10 বছরের মতো একটা ট্রেনিং লাগতেছে। তো ওইটার দিকে আমরা পরে কথা বলছি। আগে আমরা আসি যে রয়্যাল কলেজে যে এমআরসিপি, এমআরসিএস প্রোগ্রামটা, আমরা যেহেতু গাইনি, আমরা এমআরসিওজি ব্যাপারটা নিয়ে কথা বলি। এটা হচ্ছে রয়্যাল কলেজের মেম্বারশিপের একটা পরীক্ষা। আমাদের এখানে যেমন বিসিপিএস আছে, বিসিপিএস থেকে আমরা যেমন এমসিপিএস পরীক্ষাটা দিই, হ্যাঁ, যে মেম্বার অফ দ্য কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন, ঠিক তেমনি আপনি হচ্ছে আমাদের এমআরসিওজিতে আপনি রয়্যাল কলেজের মেম্বারশিপ হওয়ার জন্য যে পরীক্ষাটা দিবেন, এটা হচ্ছে সেইটা। এটার মূলত 3টা পার্ট আছে: এমআরসিওজি পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পার্ট 3। এখন পার্ট 1টার সাথে আমরা যে এন্ট্রেন্স এক্সাম গুলা দিই, সেটা হতে পারে এমএস, বা আপনার হতে পারে এফসিপিএস পার্ট 1, সেটার মিল অনেকখানি বেশি। কারণ কি? আমি যদি দেখাই আপনাদেরকে সাবজেক্ট গুলা, এই দেখেন এগুলা হচ্ছে এমআরসিওজি পার্ট 1 এর সাবজেক্ট। হ্যাঁ, এনাটমি, বায়োকেমিস্ট্রি, এন্ডোক্রাইনোলজি, এমব্রায়োলজি,
জেনেটিক্স, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি, প্যাথোলজি, ফার্মাকোলজি অনেক বেশি চেনা চেনা লাগতেছে, তাই না? আমাদের সাবজেক্ট গুলা, কারণ কি এই সাবজেক্ট গুলা আমরা অলরেডি এফসিপিএস পার্ট 1 বা এমআরসিওজি পার্ট 1 এর জন্য একবার পড়ে ফেলেছি। এখন এমআরসিওজির জন্য আপনাকে কি করতে হবে এক্সট্রা? এই জিনিসগুলাকে একটু নার্চার করতে হবে, এই জিনিসগুলাকে একটু পলিশ করতে হবে। যেমন ধরেন যে মাইক্রোবায়োলজি যখন আপনি পড়েছেন, মাইক্রোবায়োলজি পড়ার সময় আপনি একদম ফুল মাইক্রোবায়োলজি পড়েছেন, ফুল গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, ফুল গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, আপনি একদম সবকিছু জানেন, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন, সবকিছু আপনি জানেন। কিন্তু আপনার এমআরসিওজিতে কোনটা লাগবে? গাইনি স্পেসিফিক মাইক্রোবায়োলজি যেটা আছে, ঠিক আছে? স্ট্যাফ অরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন আমার জন্য ইম্পর্টেন্ট, আমার জন্য ইম্পর্টেন্ট, বাট আমার একটা গাইনিতে বা আমার একটা অবস কেসে এটা এত বেশি ইম্পর্টেন্ট না। আমার জন্য কি ইম্পর্টেন্ট? গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস, সিফিলিস, ঠিক আছে, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, এগুলা হচ্ছে টিউবারকুলোসিস, হ্যাঁ, এগুলা হচ্ছে আমাদের এমআরসিওজির জন্য অনেক বেশি আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ এমআরসিওজির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই জিনিসগুলাকে বেশি প্রাধান্য দিয়ে আপনার হচ্ছে পড়তে হবে। আচ্ছা, এখন আসেন যে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস, আমরা একটা বক্স সবাই পড়ছি যে কিরকম করে কোশ্চেন আসে আপু, এটা নিয়ে অনেকের কোশ্চেন থাকে। আচ্ছা, আমাদের আমরা ধরেন যে কি বলবেন না, স্ট্রেপ্টোকক্কাস যেটা বলছি, হ্যাঁ, একটা জেনারেল ব্যাকটেরিয়া। তো ওই ব্যাকটেরিয়াতে আপনারা সবাই জানেন গ্রুপ এ কোনটা, গ্রুপ এ হচ্ছে পায়োজেন, বি হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালেসি, নাম নাম ধাম সব জানি। এখন আপনার এমআরসিওজি পার্ট মানে কি কোশ্চেন আসবে জানেন? আসবে হচ্ছে একটা মা জিবিএস এর ক্যারিয়ার, ওই মাটার এখন ইমার্জেন্সি সিজার হবে, আপনি তাকে জিবিএস এর প্রোফাইলেক্সিস দিবেন কি দিবেন না, দিলে কি অ্যান্টিবায়োটিক দিবেন? আবার কোনো মায়ের ইলেকটিভ সিজারিয়ান সেকশন হচ্ছে, কোনো মায়ের প্রম হয়ে গেছে, তাকে আপনি কি দিবেন? ওকে, তার মানে কি আপনি এতদিন যাবত বেসিকটা পড়ে আসছেন, ইটস আ গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস, এটা স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালেক্সি, বাট আপনাকে এটা ক্লিনিক্যালি অ্যাপ্লাই করতে হবে যে এইটার জন্য আসলে কোন অ্যান্টিবায়োটিকটা কাজ করে, এইটা যদি একটা প্রেগনেন্ট মহিলাকে ইনফেক্ট করে তার কি কি হতে পারে, তার বাবুর কি কি হইতে পারে। ওকে, সো আপনি ক্লিনিক্যালি শার্প হওয়ার জন্য এই ডিগ্রিটা আপনার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন আমি তো এগুলা বললাম যেগুলো আপনারা পারেন, কিছু কিছু চ্যাপ্টার আছে যারা আপনারা এখানে দেখতে পারতেছেন, যেমন ধরেন বায়োফিজিক, ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট, ডেটা ইন্টারপ্রিটেশন, ওকে, এপিডেমিওলজি, স্ট্যাটিস্টিক্স আমরা পার্ট 1 এর ক্ষেত্রে একটু পড়েছি হালকা পাতলা, এখানে আপনাকে একটু ভাস্ট পড়তে হবে। কোনোটা নিয়ে কোনো চিন্তা নেই, জেনেসিস আউটলেয়ার আপনাদের সাথে আছে এই পুরা সময়টা আপনাদেরকে গুছিয়ে দেওয়ার জন্য। এখন সেকেন্ড কথা যেটা আছে সেটা হচ্ছে, আপা আমি পড়া কখন থেকে শুরু করব? ঠিক আছে, আপনি তো বলতেছেন অনেক মিল আছে, আমি আহ, যারা প্রিপারেশন নেন নাই তারা বলতেছেন যে আচ্ছা ঠিক আছে আমি এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করছি, যারা এফসিপিএস পার্ট 1 বা এমএস এর জন্য প্রিপারেশন নিতেছেন তারা বলছেন ধুর আপু এটার জন্য আমার 3 মাস হইলেই হবে, তখন আমি দেখবো না, তখন আমি আপনাদের মেসেজ দিব না। আচ্ছা, তখন মেসেজ দিলে হবে না। কেন? কারণ এই যে আমাদের যে জানুয়ারি 2026 এক্সামটা আসতেছে, সেটাই যদি আপনি আপনাদেরকে দেখাই, এক্সামের ডেট কিন্তু 14ই জানুয়ারি বুধবার, হ্যাঁ, কিন্তু এটার সবকিছু ইনিশিয়েশন, ঠিক আছে, শুরু হয়ে গেছে কবে? আমাদের হচ্ছে ফ্রাইডে 29 আগস্টে চলে গেছে, হ্যাঁ, 29 আগস্ট থেকে আমাদের হচ্ছে পরীক্ষা 2026-এ, কিন্তু এটার প্রিপারেশন 2025-এর আগস্ট মাস থেকে শুরু হয়ে গেছে। যে আপনি যে রয়্যাল কলেজে পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল, ঠিক আছে, পাকু করাইতে হবে আগে, হ্যাঁ, পাকু করাইতে হবে, প্রি অ্যানেস্থেটিক চেক আপ, যে আপনি যে পরীক্ষাটা দেওয়ার জন্য এলিজিবল এইটা আপনাকে আগে দেখাইতে হবে, যে এইটার জন্য কিছু কাগজপত্র ওদেরকে মেইল করে সেন্ড করতে হয়। এইটার লাস্ট ডেট হচ্ছে ছিল 29 আগস্ট। 29 আগস্টের পরে অলরেডি এরকম হয়েছে, আমাকে অনেকে টেক্সট দিয়েছে, হ্যাঁ, যে 29 আগস্ট ডেডলাইনটা কাভার হয়ে যাওয়ার পরে আপনি যতই ওনাদেরকে কাগজ পাঠান, যতই ওনাদেরকে মেল পাঠান, দে উইল নট অ্যালাউ ইট। ওকে, তো আপনাদেরকে এই 29 আগস্টের মধ্যে সবগুলা কাজ জমা দিয়ে আপনার যারা যারা করতে পেরেছেন, যারাই ওয়েডনেসডেতে 14ই জানুয়ারিতে পরীক্ষায় বসতে পারবেন।
আমাদের এক্সপ্রেশন অফ ইন্টারেস্টে 12 সেপ্টেম্বর ক্লোজ হয়ে গেল। এটা তো গেল প্রিভিয়াস, মানে এই সেশন, অনগোয়িং সেশন, যেটা আপনারা এখনো বুঝতে পারবেন না এই সেশনের পরীক্ষা না। আপনাদের জন্য টার্গেটেড কোনটা? আমাদের এমআরসিওজি পার্ট 1 পরীক্ষা এখন হচ্ছে 2টা সেশনে হবে, জানুয়ারি আর হচ্ছে জুন সেশনে। হ্যাঁ, তো এই নেক্সট ডেট আপনার কেউ জানি নেক্সট এমএস কবে পরীক্ষা হবে? না, মানে জুনে, আমরা নভেম্বরে তাই না এমএস পরীক্ষা হয়, আর হচ্ছে জানুয়ারিতে আবার এমএস পরীক্ষা, জানুয়ারিতে এফসিপিএস পরীক্ষা হবে, এমন জানুয়ারিতে এফসিপিএস পরীক্ষা হবে, জুনে এফসিপিএস পরীক্ষা হবে। জুনেরটা বাদ দেন, জানুয়ারিতে একদম আমরা জানি না কখন এফসিপিএস পরীক্ষা হবে, রাইট? বাট এমআরসিওজি পার্ট 1 অনেক বেশি গুছানো। এমআরসিওজি পার্ট 1 এই যে আরো মানে 6-7 মাস আগের থেকে আপনাকে বলে দিতেছে, বাবা আপনার হচ্ছে 30শে জুন মঙ্গলবার 2026-এ আপনার হচ্ছে এমআরসিওজি পার্ট 1 পরীক্ষা হবে, এবং জুলাই 29, 2026 এটার রেজাল্ট পাবলিশ হবে। সো আপনি যদি চান গেট সেট রেডি। ওকে, সো এটার জন্য আপনাদেরকে এখন পাকু কখন থেকে শুরু করে দিতে হবে? মার্চের 10 তারিখের মধ্যে। মার্চের 10 তারিখের মধ্যে আপনি যেটা বললাম যে এলিজিবল হওয়ার জন্য কিছু ফর্ম ওনাদেরকে পাঠানো লাগে, নর্মাল আপনাদের সবার কাছে আছে, যে বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার, ইন্টার্ন সার্টিফিকেট, তারপর আমাদের এমবিবিএস এর সার্টিফিকেট ফর্ম, এগুলা জাস্ট খালি স্ক্যান করে কিছু ইনফরমেশন আপডেট করে আপনাদেরকে ইন্টারনেটে সবকিছু, হ্যাঁ, ইন্টারনেটে ফর্ম করে আপনাদেরকে পাঠিয়ে দিতে হয়। সো আপনি এগুলা পাঠিয়ে দিবেন, পরবর্তীতে বুকিং যেটা আছে সেটা আপনারা করতে পারবেন। এখন বুকিং এর জন্য, হ্যাঁ, এমআরসিওজি পার্ট 1 এর বুকিং এর জন্য আমাদের আম, কত টাকা লাগে? এটা অনেক বড় একটা কোশ্চেন থাকে যে আপু কত টাকা লাগবে, অনেকেই শুনে না, আপু 2 লাখ টাকা লাগবে, 3 লাখ টাকা লাগবে। না, 2 লাখ 3 লাখ টাকা এখন পর্যন্ত লাগে না, কিন্তু লাগে, ভালোই লাগে, 1 লাখ টাকার মতো লাগে। হ্যাঁ, তো আমরা হচ্ছে ব্র্যান্ড বি এর আন্ডারে পড়ি, বাংলাদেশ ব্র্যান্ড বি এর আন্ডারে পড়ে। এখানে এখন পরীক্ষা দিতে 601 পাউন্ডের মতো লাগে। হ্যাঁ, 601 পাউন্ড মানে হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 1 লাখ প্লাস হবে কিছু, এরকম একটা। তো আপনি হচ্ছে পরীক্ষা দিতে গেলে আপনার এই প্রিপারেশনটা নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন, সবকিছু মানা যায়, লাস্টে গিয়ে আমরা আটকাই হচ্ছে এই টাকার ব্যাপারটাতে, কারণ অনেক বেশি টাকার একটা পরীক্ষা, তাই না? এটা আমাদেরকে ম্যানেজ দিতে গেলে আমাদের খুব একটা বেশি সমস্যা হয়ে যায়। এখন আপনি যদি এটার প্রিপারেশন নিতে চান, হ্যাঁ, এটার প্রিপারেশন নিতে গেলে 3 মাস 4 মাসে হবে না, আপনাকে অবশ্যই অবশ্যই 6 মাস ব্যাপী একটা ফুল প্রিপারেশন আপনি নিতে হবে। হ্যাঁ, আপনি যতই পারেন না কেন, আমি বললাম যে আপনাকে ওইটাকে পলিশ করতে হবে, আপনার ওইটাকে নার্চার করতে হবে, আদারওয়াইজ আপনি কোশ্চেনের অ্যান্সার ঠিকঠাক মতো পরীক্ষার হলে দিতে পারবেন না। তো এইটার জন্য আমাদের যারা একদমই প্রথমবারের জন্য প্রিপারেশন নিচ্ছেন, আমি বলতেছি না যে প্রথমবার আপনি স্পেস করে ফেলছেন, আপনি এমএস করে ফেলছেন, তাদের জন্য আমাদের হচ্ছে লং ব্যাচ, এমনকি আপনি এফসিপিএস এমএস পাসও করে ফেলছেন, বা আপনি কখনো কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নেন নাই, সবার জন্য ভালো হচ্ছে আমাদের এই লং ব্যাচটা। এই লং ব্যাচটার মধ্যে প্রায় টোটাল 40টা ক্লাস আছে, যেটার মধ্যে আমাদের বেসিক ক্লিনিক্যাল দুইটাই মিলানো আছে। আমাদের প্রতি সোমবার এবং বৃহস্পতিবার 3টা থেকে ক্লাসগুলো একদম ফিক্সড টাইমে, একদম ফিক্সড টাইমে, যে 3টা থেকে আমাদের ক্লাসগুলো শুরু হবে, ক্লাসগুলো প্রায় 4-5 ঘন্টা ব্যাপী হবে। তো এইভাবে করতে করতে লাস্টের দিকে আসলে লং ব্যাচে ভর্তি হলে সুবিধা হলো, এমআরসিওজি পার্ট 1-এ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে প্রায় 20 থেকে 30% কোশ্চেনের মতো মানে কমন আসে। সো ওইগুলা আপনার রিভাইজ দিয়ে যাওয়াটা অনেক বেশি জরুরি। হ্যাঁ, সো ওই কোশ্চেন আসে, আবার ওই কোশ্চেন রিলেটেড টপিকস থেকেও কোশ্চেন আসে, সো ওইটা খুব ভালো গ্রিপ আপনাদের থাকতে হবে। তো এইটার জন্য আমাদের হচ্ছে এই রিকল ক্লাসগুলো করতে হয়, যেটার মধ্যে আমরা প্রিভিয়াস ইয়ারের সেশন অনুযায়ী কোশ্চেনগুলো সলভ করাই। লং ব্যাচে যদি আপনি ভর্তি হন, তাহলে এই রিকল ক্লাসগুলো আপনাদের জন্য ফ্রি। এছাড়াও প্রত্যেকটা ক্লাসের পরে ক্লাস টেস্ট, ফিডব্যাক টেস্ট তো আছেই। সবগুলা শেষ হয়ে যাবে যখন, এই যে এখন আমাদের অলরেডি চলছে, সব পুরো সাবজেক্টকে কয়েকটা ভাগে ভাগ করে, যে যেমন ধরেন অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, এমব্রায়োলজি একসাথে করে, মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি একসাথে করে, আমরা কতগুলো ছোট ছোট ভাগে করে আপনাদেরকে সাবজেক্ট ফাইনাল নেওয়াই। যখন এটা নেওয়া শেষ, একদম আপনারা পিয়ারসন ভিউ সেন্টারে যেমন করে বসে পরীক্ষা দিবেন, অমন করে আমরা হচ্ছে 2টা মক টেস্ট নিই, এবং পরীক্ষার আগে খুবই ইম্পর্টেন্ট একটা টিপস এন্ড ট্রিক্স ক্লাস নিই। সো আপু আমি এমআরসিওজি পার্ট 1 ব্যাচে ভর্তি হতে চাই, লং ব্যাচে ভর্তি চাই, কবে থেকে ক্লাস শুরু? এই 22শে ডিসেম্বর থেকে ক্লাস শুরু। অলরেডি আমাদের 2টা ব্যাচ কিন্তু অলরেডি অনগোয়িং আছে, ওই 2টা ব্যাচের মানে জুন 2026 এর জন্য ওগুলা
অলরেডি হচ্ছে অনেকগুলা ক্লাসও হয়ে গেছে, এবং আমি খুবই গ্ল্যাড এই জিনিসটা অ্যানাউন্স করতে পারি। এটা আমাদের 25th ব্যাচ। এখন পর্যন্ত আমাদের সবাই এমআরসিওজি পার্ট ওয়ানে জেনেসিস আউটলায়ারে 100% পাস করেছে, নট এ সিঙ্গেল ওয়ান ফেল করেছে। ওকে, সো এমআরসিওজি পার্ট ওয়ান যারা কমপ্লিট করে ফেলছেন তারা চাইলে এমআরসিওজি পার্ট টু যে মডিউলার ব্যাচ আছে, এটাও 24শে জানুয়ারি থেকে শুরু হতে চাচ্ছে। আপনারা চাইলে এই ব্যাচটাতেও ভর্তি হয়ে যেতে পারেন। এখন যে কথাটা বললাম, যে সব শেষে কথাটা আসে কস্টের ব্যাপারটা। আপু, আম, এত টাকা, মানে এমনিতেই এত টাকা, এর মধ্যে এই কোচিং এ যদি ভর্তি হতে চাই তাহলেও এত টাকা, ওইটা তো আরসিওজি কমাবে না, রাইট? সো আপু, আপনাকে একটু রিকোয়েস্ট করি, আপনারা একটু দেখেন এটা কমানো যায় নাকি। এখন আমাদের মধ্যে একটা লিমিট থাকে, আমরা একটা লিমিট অনুযায়ী করতে পারি, বা সবার জন্যই হয়তো করতে পারি না। কিন্তু এবার ভিক্টোরি অফারে আমরা সবার জন্য একটা অফার নিয়ে আসছি। আপনি যদি জেনেসিসে আগে কখনোই কোনো ব্যাচে ভর্তি না হয়ে থাকেন, তাহলে আপনার জন্য আছে টোটাল যে অফারটা আপনার জন্য আসবে সেটার উপরে হচ্ছে 15% ছাড়। এবং হচ্ছে আপনি যদি আগে যে কোনো ব্যাচে পার্ট ওয়ান, এমএস, পার্ট টু, এমসিপিএস, যে কোনো ব্যাচে আপনি যদি বিসিএস, যে কোনো ব্যাচে যদি আপনি ভর্তি হয়ে থাকেন, সেটার মধ্যে থাকবে হচ্ছে 20% ছাড়। হ্যাঁ, সো আপনারা যারা যারা অ্যাডমিট হয়ে যেতে চাচ্ছেন, আপনারা যদি আমাদের আউটলেয়ার যে পেজটা আছে, আউটলেয়ার যে গ্রুপটা আছে ফেসবুকে, ওখানে গেলেই আপনারা লিংক পেয়ে যাবেন। বা আমি চেষ্টা করব এই লাইভটার নিচে লিংক দিয়ে দিতে। বা যেরকম যে কোনো কোশ্চেন থাকলে এই যে নিচে যে নাম্বারটা আছে, এটা স্ক্রিনশট তুলে নেন। এই নিচে নাম্বারটার মধ্যে ফোন দিয়ে আপনারা আপনাদের যে কোনো কোয়ারি, আরো যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে, সেগুলো সলভ করে তাড়াতাড়ি ভর্তি হয়ে যান। কারণ ভিক্টোরিয়া অফারের মেয়াদ কিন্তু আগামীকালই শেষ। এরপরে যদি আপনারা আমাকে বলেন যে আপা আমি ভর্তি হইতে চাই, একটু দেখেন কিছু করা যায় নাকি, আসলে আমরা করতে পারবো না। হ্যাঁ, সো যদি চান যে হ্যাঁ প্রিপারেশনটা এখনই নেওয়া শুরু করবেন, অবশ্যই আপনি যদি চিন্তা করেন আপনি ইমার্সিটি পার্ট ওয়ান পরীক্ষা দিবেন, মানে ইউ শুড নট বি লেট। আপনার এখন থেকেই আপনার হাই টাইম 6 মাস লাগবেই আপনার প্রিপারেশন নিতে। সো আপনাকে এখন থেকেই আপনার পড়াটা শুরু করে দেওয়া উচিত। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমার মনে হয় আমি সবাইকে আমার মানে আমি বুঝাতে পেরেছি যে আম, কি কি প্রবলেম, কি কি প্রনস এন্ড কনস আছে, এবং আম, আপনাদের হচ্ছে কি কি লাগবে পরীক্ষাটার জন্য। তো পরীক্ষাটার জন্য কি কি লাগবে সবকিছুই মনে হয় আমি বুঝাইতে পেরেছি। তো আম, আপনারা দেখেন, আমি যেটা নাম্বারটা দেখালাম, যদি কোনো কোয়ারি থাকে ওই নাম্বারে ফোন দিয়ে কোয়ারিগুলা ফিল আপ করে ফেলতে পারেন। বা আমার সাথে যদি সরাসরি কথা বলতে চান, তো সেই ক্ষেত্রে আমাকে মেসেঞ্জারে নক দিতে পারেন, অফিসে কল করে আমার নাম্বার নিতে পারেন। আমি চেষ্টা করবো আরো কোনো কোয়ারি থাকলে ওগুলা সলভ করে দেওয়ার জন্য। আম, আর হচ্ছে যেটা বললাম যে দেরি করার কোনো সুযোগ নেই, বোথ এই অফারটা গ্র্যাব করার জন্য। সেকেন্ড, আপনার পড়া দেরি করলে আপনি আসলে আর সিলেবাসটা কমপ্লিট করতে পারবেন না। ইমার্সিওলজি পার্ট ওয়ান দেখতে ছোট মনে হলেও আসলে একটা ভাস্ট একটা সিলেবাস, এবং আমাদের মাথার উপরে অনেক প্রেশার একটা হয়ে থাকে। যারা যারা এখন পার্ট ওয়ানের জন্য ফর্ম ফিল আপ করছেন, না আমরা দেখতেছি যে এত টাকার একটা পরীক্ষা, এত টাকার একটা পরীক্ষা, যদি আপনার প্রিপারেশন ভালো না থাকে, আপনি কনফিডেন্টলি ওই পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবেন। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা। আবার সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।